পুর নিয়োগে শুক্রবার ইডি ত্রিমুখী হানা। কুয়াশাচ্ছন্ন ভোরে একযোগে মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে ইডির হানা। শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়িতে ইডির তল্লাশি, জিজ্ঞাসাবাদ মন্ত্রী পুত্রকেও। 14.5 ঘন্টা ধরে চলে অভিযান। ম্যারাথন তল্লাশি চলে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে। সিবিআই এর পর এদিন ইডি দীর্ঘ তল্লাশি অভিযান চালায় উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও। শুক্রবার ভোরে এজেন্সির বুটের আওয়াজে ঘুম ভাঙল শহরবাসীর। সন্দেশখালীতে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর ফের অভিযানে ইডি। একযোগে মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সকাল 7টার আগেই ইডি আধিকারিকদের একটা দল পৌঁছয় লেক টাউনের সুজিত বসুর বাড়িতে। রাজ্যের দমকল মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। লেক টাউনে মন্ত্রী সুজিত বসুর 2টি বাড়ি। সকাল থেকেই 2 জায়গাতেই চলে ইডির তল্লাশি। লেকটাউন ঘিরে ছিল শুধু পুলিশ আর কেন্দ্রীয় জওয়ানের ঘোরাঘুরি। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে লেকটাউনকে মুড়ে ফেলে বাহিনীর জওয়ানরা। এলাকায় ভর্তি ছিল শুধু বাহিনীর গাড়ি। বিকেলে ছেলে সমুদ্র বসুকে নিয়ে যাওয়া হয় সুজিত বসুর অফিসে। সব রকম সহযোগিতা করা হচ্ছে এবং সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন সুজিত পুত্র। 8:30 নাগাদ 14.5 ঘন্টার অভিযান শেষে বেরিয়ে যায় ইডি। যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না, যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে। যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার শুক্রবার ভোরবেলা ইডি পৌঁছে গিয়েছিল বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর দল ঘিরে ফেলে বিবি গাঙ্গুলি স্ট্রিটের তাপস রায়ের বাড়িটি। প্রায় 12 ঘন্টা ধরে চলে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। ইডির প্রশ্নের মুখে পড়তে হয় তাপস রায়ের মেয়েকেও। তল্লাশি শেষে বিধায়কের মোবাইল ফোন ও বেশ কিছু নথি নিয়ে গেছে ইডি। দুর্নীতির সঙ্গে যুক্ত নন, যা বলার দল বলবে। ইডির অভিযান শেষে বলেন তাপস রায়, আমার বললে পরে অন্যরকম শোনাবে, হ্যাঁ সেটা আমি বলবো না। আমার দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলবেন। আমার বলাটা তো আমি বললে পরে সবাই ভাববে, সকলেই বলে, আমিও বলছি। শুক্রবার সকাল 6:30 নাগাদ উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি। আগেও সুবোধ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। এবার প্রায় 10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেরিয়ে যায় ইডি। আসবে, আস্তে করে, কোনো প্রবলেম নেই। আপনি সহযোগিতা করবেন? হ্যাঁ, 100 বার। আজকে 100 বার। আমি দলের নামে, আমার নেত্রীর নামে কোনো কালিমা লিপ্ত করতে দেব না। আমার প্রাণপণ দিয়ে আমি লড়ে যাব। সব মিলিয়ে সন্দেশখালীর ঘটনার 1 সপ্তাহ পর শুক্রবার ইডির অভিযান ঘিরে সরগরম রইল বাংলা। কলকাতা টিভি।